সেই কোরআনের গুরুত্ব বুঝাইতে গিয়ে আমি আপনাকে দুই একটি কথা না বললেই নয়। আমাদের বাংলাদেশে সংবিধান আছে না নাই? সংবিধানটা মাঝে মাঝে পরিবর্তন হয় কি হয় না? আমাদের দেশের সংবিধান সম্ভবত 16 বার সংশোধন হয়েছে। কয়বার? 16 বার অথবা 17 বার। আমার ভাইয়েরা, সংবিধান সংশোধন হয়েছে 16 বার অথবা 17 বার। কেন সংশোধন হয়েছে? প্রয়োজনে। কি জানে? প্রয়োজনে সংশোধন হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একখানা সংবিধান নাজিল করেছে, এই সংবিধানের কোনোদিন পরিবর্তন কোনোদিন প্রয়োজন হবে না। কথা বলেন ঠিক কিনা? আনিসুর রহমান ফারুকি যেই কোরআন দিয়ে তাফসির করে যাচ্ছে, ফেরদৌস ভাইও সেই কোরআন দিয়ে তাফসির করেছে, আমার সন্তানও সেই কোরআন দিয়ে তাফসির করবে। আল্লামা সাইদি যেই কোরআন দিয়ে তাফসির করেছে, আল্লামা উলিপুরি যেই কোরআন দিয়ে তাফসির করেছে, এই দেশের বড় বড় নন্দিত মুফাসসির যেই কোরআন দিয়ে তাফসির করেছে, কিয়ামতের আগ পর্যন্ত যত আলেম তৈরি হবে তারাও এই কোরআন দিয়েই তাফসির করবে। নতুন কোন কোরআন বের করা সম্ভব নয়। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমার ভাইয়েরা, যে কোরআনুল কারীম পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই এবং হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে সংবিধান দিয়া বিচার করবেন, সেই সংবিধানটাও হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। আজকে বক্তা, আজকে মসজিদের খতিব যে কোরআন দিয়ে আপনাকে ওয়াজ শোনাইতেছে, হাসরের ময়দানে আল্লাহ সেই কোরআনের আয়াত তেলাওয়াত করে করে বিচার করবে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলেই জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাসিম মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক লিকাওমিন ইউমিনুন। وقال الله تعالى في
شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكري برن اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله কালিমা পড়লে খুশি হওয়ার সম্ভাবনা কার? আওয়াজ দিয়ে বলেন কার? আর বেজার হওয়ার সম্ভাবনা কার? শয়তানের। এখানে আমরা কেউ তো শয়তানকে খুশি করতে আসি নাই, কথা বলেন ঠিক নেবে ঠিক? তো এইবার আমরা পরীক্ষা করব, ডাইন বাম সামন পেছন লক্ষ্য করে কালিমা পড়বেন সবাই। আর দেখবেন কোন ব্যক্তি কালিমা পড়ে না। যে ব্যক্তি কালিমা পড়ে না তাহলে বুঝবেন এই লোক সেই লোক, বুঝবেন এই লোক। আর বেশি কিছু বলবেন না, শুধুমাত্র এতটুকু মনে মনে একটু চিহ্ন দিয়ে রাখবেন। আশা করা যায় ওই ধরনের লোক মনে হয় এখানে কেউ নাই। তারপরেও একটু আমরা পরীক্ষা করি এবং ডাইন বাম লক্ষ্য করে কালেমা পড়েন লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় ভয় করে না জেল জরিমানা ভয় করে না জেল জরিমানা জবানে শুধু আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ওরে সময় গেলে মাইকটা সমস্যা হচ্ছে নাকি? ওরে সময় গেলে আল্লাহর সেজদা দিবি কবে সময় গেলে কথা বলেন ঠিক নেবে ঠিক? সেজদা দেওয়ার টাইম কতক্ষণ? আজরাইল আসবে না যতক্ষণ, ঠিক নেবে ঠিক? এখন আজরাইল আপনার কাছে আরো 30 বছর পরে আসবে, এই চিঠি কি আসছে? এই নোটিশ পাইছেন? সুতরাং নামাজ কি ফজর থেকে শুরু করবেন না আরো 5 বছর পরে শুরু করবেন? ফজর থেকে শুরু করতে হবে, কারণ এই ফজরের নামাজ আমাদের জীবনের শেষ নামাজও হতে, কথা বলেন ঠিক নেবে ঠিক? ওরে সময় গেলে আল্লাহর সেজদা দিবি কবে সময় গেলে আল্লাহর নাম ডাকিবি কবে সময়
গেলে তোমার যৌবন ফুরাবে কাপন জড়াবে তোমার যৌবন ফুরাবে কাপন জড়াবে তোমার সাদে রঙ্গে তেরে সময় গেলে আল্লাহর নাম ডাকিবি কবে সময় গেলে ওরে নাম ডাকিছে ইউনুস নবী ওরে পানির নিচে গেছেন ডুবি রে বলুন আল্লাহু আকবার আর একটু আওয়াজ দিবেন আল্লাহু আকবার ওই রকম বিপদে কি আমরা পড়ছি জোরে বলেন পড়ছি নাম ডাকিছে ইউনুস নবী ওরে পানির নিচে গেছেন ডুবি রে ওরে মাছের পেটে থাইকাও নবী আল্লাহর নাম ভুলিলেন না রে সুবহানাল্লাহ বলেন আরো জোরে সুবহানাল্লাহ বলেন ওরে মাছের পেটে থাইকাও নবী আল্লাহর নাম ভুলিলেন না রে সময় গেলে তুমি তওবা করবি কবে সময় গেলে নাম ডাকিছে আল্লামা সাইদি ওরা 16টি বছর ছিল বন্দী রে সাইদি সাহেব কি ধান চুরি করছিল চাউল চুরি করছিল কোন গরু ছাগল চুরি করছিল শুধু বলছিল যে আল্লাহ আমার রব আর সেই রবে আমার সব আর টার্গেটটা ছিল রবের এই সংবিধান আল্লাহর এই জমিনে প্রতিষ্ঠা করা তার টার্গেট ছিল কথা বলেন ঠিক নেবে ঠিক মানব রচিত সংবিধানের কবর দিয়ে আল্লাহ প্রদত্ত সংবিধান এই জমিনে প্রতিষ্ঠিত করার মেইন টার্গেট ছিল তার এটাই ছিল তার মূল অপরাধ যার কারণে 16টি বছর জেলে কেটে গেল শেষ পর্যন্ত জীবিত অবস্থায় ওর বের হতে পারল না শাহাদাত বরণ করলো কথা বলেন ঠিক নেবে ঠিক উনিও আল্লাহকে ডাকছেন আমরাও আল্লাহকে ডাকতেছি আমাদের ডাকা আর তার ডাকার মধ্যে অনেক তফাৎ কথা বলেন না কেন নাম ডাকিছে আল্লামা সাইদি ওরে 16টি বছর ছিল বন্দী রে ওরে ফাঁসির আদেশ শোনার পরেও ওরে ফাঁসির আদেশ শোনার পরেও আল্লাহর নাম ভুলিলেন না রে আল্লাহু আকবার বলেন আরো জোরে আল্লাহু আকবার বলেন ওরে ফাঁসির আদেশ শোনার পরেও আল্লাহর নাম ভুলিলেন না রে সময় গেলে আল্লাহর সেজদা দিবি কবে
সময় গেলে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলঘরিয়া গ্রামবাসীর উদ্যোগে বিরাট তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সকলের মান্যবর শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মাওলানা গোলাম মোস্তফা এম খতিব, বেলঘরিয়া জামে মসজিদ ও সহকারী শিক্ষক লালাগড় হারিজিয়া দ্বিমুখী দাখিল মাদ্রাসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মানিত সভাপতিকে কবুল করুন, সকলেই বলেন আমিন। আরও জোরে বলেন আমিন। প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান, চেয়ারম্যান গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করুন, সকলেই বলেন আমিন। বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমার সামনে আমার পূর্বেই একজন অতিথি কথা বলেছেন, এই এলাকার জননন্দিত নেতা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আগামী দিনের জন্য তার সম্মান আরও বৃদ্ধি করুক, সকলেই বলেন আমিন। স্টেজ এবং সামনে বসে আছেন আমার উস্তাদ সমতুল্য ওলামা ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার আড়ালে অবস্থান করছেন, অবলা সরলা, আবেদা সলেহা, দিনদার পরহেজগার আমার সম্মানিতা মা ও বোনেরা, আমি সকলকে নিয়ে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতে চাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এখন মুক্ত আসমানের নিচে আর মুক্ত জমিনের উপরে অনুমতি ছাড়াই কোরআনের কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন, সেজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরেকটা আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সেই বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যার মাধ্যমে এত সুন্দর একটি জীবন বিধান মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমরা উপহার পেয়েছি, সেজন্য সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি গতকালকে মাহফিল করেছি বরিশাল ভোলায়। 3 দিকে মেঘনা নদী, এক দক্ষিণ পাশে হলো বঙ্গোপসাগর। রাতে সেখান থেকে রওনা দেওয়ার কোনো রাস্তা নাই, কারণ সেখানে নদীপথ, চতুর্দিকে নদী, একটা চর, সেই চরটাই হলো একটা জেলা, 11টা থানা। যে কোনো মুহূর্তে সেটা ডুবে যাওয়া সম্ভব, কিন্তু আল্লাহ কোনোদিনও তাদেরকে ডুবায় নাই। আলহামদুলিল্লাহ বলেন, আরও জোরে আলহামদুলিল্লাহ বলেন। বগুড়ার থেকে কমপক্ষে ভোলা জেলা কমপক্ষে 80 ফিট নিচু হবে। পানির ধর্ম কি? যে জায়গাটা নিচু পানি সেখানে জমা হয়, কিন্তু উত্তরবঙ্গের তিস্তা নদীর পানিতে বন্যা হয়, ঠিক নেবে ঠিক। ব্রহ্মপুত্র নদীর পানিতে বন্যা হয়, অথচ সব পানি ঘুরে ফিরে যমুনা হয়ে মেঘনায় যায়, মেঘনা থেকে বঙ্গোপসাগরে যায়, আর সেই চরে তারা বসবাস করে। আল্লাহ তাদেরকে ডুবায় না। আলহামদুলিল্লাহ বলেন, আরও জোরে আলহামদুলিল্লাহ বলেন। এবং তারা আমাকে বলল যে হুজুর, আমরা জানি না, আমাদের স্মরণ পড়ে না, এবং আমাদের বাপদাদারাও জানে না যে ভোলা জেলায় কখনো বন্যা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আরও জোরে সুবহানাল্লাহ বলেন। দিনাজপুর জেলাও মাঝে মাঝে ডুবে যায়, যায় কি যায় না? দিনাজপুর ডুবে যায়, পঞ্চগড়ের কিছু অংশ ডুবে যায়, লালমনিরহাটের কিছু অংশ ডুবে যায়, কুড়িগ্রাম ডুবে যায়। কিন্তু এই অঞ্চলের চাইতে ওটা অন্তত 80 থেকে 100 ফিট নিচু হবে, সেইটা ডোবে না। সিস্টেম কার? আরও জোরে বলেন, সিস্টেম কার? সিস্টেম হলো আমার মালিকের। আমার মালিক যা চায় তাই সম্ভব। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমরা সেই মালিকের শুকরিয়া আর একবার আদায় করি আলহামদুলিল্লাহ।
সেখান থেকে ফজরের নামাজ পড়ে রওনা দিয়েছি। টানা 16 ঘন্টা জার্নি। কত? 16 ঘন্টা জার্নি। আমার টার্গেট ছিল আমি পৌঁছতে পারবো, কিন্তু রেস্ট করা সম্ভব হবে না, এটাও জানি। তারপরেও আমি এই 18 বছরের জীবনে ওয়াজ মাহফিল 18 বছর থেকে করি, কোনোদিন কোনো মাহফিল আমি মিস করি নাই। নিয়াত সহি। নিয়াত কি? সহি। এবং কর্তৃপক্ষ বলি, মাহফিলের দিন যদি আমি মারা যাই, আমার লাশ আপনার মাহফিলের মাঠে যাবে, ওইখানে একটা জানাজা হবে, তারপরে লাশ বাসায় যাবে ইনশা। মনোবলটা আছে, নিয়াত সহি, যার কারণে আল্লাহ অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়েও আল্লাহ এখানে পৌঁছাইছে। আলহামদুলিল্লাহ বলেন। দরুদ ও সালাম পেশ করছি সেই বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যার মাধ্যমে এত সুন্দর একটি জীবন বিধান মহাগ্রন্থ আল কোরআন আমরা পেয়েছি। আর একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, 1 কেজি ভাঙড়ি লোহার দাম কত? জোরে বলেন। 50 থেকে 52 টাকা। সেই দিন এক মাহফিলে এক শ্রোতা বলছিল, হুজুর 20 টাকা কেজি। তা আমি বলছিলাম যে এবার ওয়াজ করা বাদ দিয়া এই লোহারে ব্যবসা করবো, আপনি 5000 কেজি আমাকে দেন তো। পরক্ষণে আর একজন বলছে, হুজুর বোঝে নাই, 20 টাকায় পাওয়া যাবে না, লোহা অন্তত 45, 50, 55 এর মধ্যে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? 50 টাকার 1 কেজি ভাঙড়ি লোহা যদি আপনি কামারকে দেন, সেই কামার এই লোহাটাকে আগুন দিয়ে পুড়িয়া লাল করে। কি করে? আগুন দিয়ে পরে আর হাতুর দিয়ে মারে। তাহলে কামারের কাজ কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো লোহাটাকে পোড়ে, আর 2 নম্বর হলো লোহাটাকে হাতুর দিয়া মারে। 2 কাজের কারণে একটা সিস্টেম পরিবর্তন হয়ে ওই লোহাটা একটা বটিতে পরিণত হয়ে যায়, যেই বটি দিয়ে মা বোনেরা অনেক রান্নাবান্নার কাজ সহযোগিতা পায়। সেই 1 কেজি ওয়েটের একটা বটির দাম এখন কত? কমপক্ষে 400 থেকে 500। তাহলে 50 টাকার লোহা 500 টাকা হলো কয় কারণে? ওয়াজ বোঝেন? আমি ওয়াজের আগে আপনাকে থিম বলে দিচ্ছি, কথাটা মাঝে মাঝেই মনে করতে হবে এবং বলতেও হবে। ওয়াজ আজকে শুনবেন, কালকে মনে থাকবে না, এরকম ওয়াজ শোনারও দরকার নাই, ওয়াজ করারও দরকার নাই। কথা বলেন ঠিক না ঠিক? প্রত্যেক ওয়াজ থেকে কিছু না কিছু যেন শিক্ষা থাকে, আমরা যেন এটা মনে রাখতে পারি, জীবনে যেন কাজে লাগে। এই কথাটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে লোহার দাম বাড়লো, একটা হলো আগুন দিয়ে পোড়ার কারণে, আর একটা হলো হাতুর দিয়া পিডানের কারণে। সম্মানিত ভাইয়েরা, এখন আমাকে আপনারা যে কারণে এখানে বসাইছেন, আমারও কাজ 2টা। আমারও কাজ কয়টা? 2টা। একটা হলো আপনার অন্তরটাকে কোরআনের ওভারহিট কথা দিয়া আপনার অন্তরটাকে তাপ দেওয়া, আপনার অন্তরটাকে গলানো। 2 নম্বর হলো কোরআনের আর কিছু কথা আছে, এই কথাগুলো দিয়ে আপনার অন্তরটাকে আঘাত করা। আপনার অন্তরে যে বাঁকা তেরা শয়তানি ফাজলামি দুষ্টামি বিভিন্ন ধরনের নোংরা নষ্টামি চিন্তাধারা মনের মধ্যে আছে, এইটাকে একটু আঘাত করে শয়তানের রাস্তা থেকে আপনাকে বের করে নিয়ে আসে আল্লাহর রাস্তাটা দেখায় দেওয়া। এটা হলো একজন বক্তার কাজ। কথা বলেন ঠিক না ঠিক? এটা হলো একজন বক্তার কাজ। এখন এই কাজটা করতে গিয়ে যদি কোনো মানুষ কষ্ট পান, তাহলে সেটা বক্তার দোষ না আপনার দোষ? যদি আপনাকে আল্লাহ বলছে কোরআন ব্যাখ্যা করলে, কোরআন তেলাওয়াত করলে মুমিনেরা শান্তি পায়, সুবহানাল্লাহ বলেন। মুমিনেরা কি পায়? শান্তি পায়। আর কিছু মানুষক যে ধরে লাগে, সেই মানুষগুলা কারা? যাদের অন্তরে ইমানও আছে, কুফরিও আছে, বেঈমানিও আছে, মুনাফিকিও আছে। বাজারে একটা মলম পাওয়া যায়, মলমটার নাম হলো পাগলা বাম। হকারেরা বলে পাগলা বাম, যেখানে লাগাবেন সেখানেই কাম। তা আমি একদিন এক হকারক বলছিলাম, ভাইজান আপনার এই বামটা আমার এই সুস্থ জায়গাত লাগে দেন তো। তা আমার এই সুস্থ জায়গাত লাগিতেছে, তা আমি কিছু বুঝি না, তাই বললাম যে এখানে কি কাম, আমাকে এখন কাম বুঝি দেন। উনি বলতেছে, হুজুর এখানে তো কাম হবে না, যেখানে চুলকানি আছে সেইখানে কাম, যেখানে চুলকানি আছে সেইখানে কাম। তা আমি বললাম যে আপনি স্লোগান পরিবর্তন করেন, এই স্লোগান দিয়ে হবে না। আপনি এখন স্লোগান দেন যে পাগলা বাম, যেখানে চুলকানি সেখানে কাম। সুতরাং কোরআন সবার অন্তরে আঘাত করবে না,
যারা মুমিন, যারা বলছে আল্লাহ আমার রব, সেই রবই আমার সব, তার সামনে কোরআনের কঠিন আয়াত বললেও তিনি খুশি, সহজ আয়াত বললেও তিনি খুশি। তারা ওই সাহাবীদের আদর্শ গ্রহণ করবে। ক্বালু সামি'না ওয়া আতা'না, সাহাবীরা বলতো যে আমরা শুনলাম এবং মেনে নিলাম। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। এটা হলো কার বৈশিষ্ট্য? মুমিনের বৈশিষ্ট্য। আর যাদের ভিতরে কুফরি আছে, মুনাফিকি আছে, এই মানুষগুলো কোরআনের হক কথাগুলো বললে কষ্ট পায়, বক্তার উপর বেজার হয়, মাহফিল কর্তৃপক্ষ কাজে বাজে কথা দিয়ে গাইল দেয় যে এই বক্তাকে নিয়ে আসছে কে, এই বক্তা না নিয়ে আসে আর এক বক্তা নিয়ে আসলে ভালো হইতো। কতক্ষণ ঠিক নেবে ঠিক। সুতরাং বামটা হলো পাগলা বাম, যেখানে সেখানে না, যেখানে চুলকানি, যার অন্তরে চুলকানি আছে সেখানে কাম, সেখানে কি কাম। সুতরাং যদি কোনো মানুষের এই কোরআন গিয়া ধরে তাহলে বুঝবেন যে জাগা মতো মলম লাগছে, অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, তওবা করতে হবে। হেদায়েত দিতে পারে কে? আরো জোরে বলেন, হেদায়েত দিতে পারে কে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবীজি, তবে কোন মানুষ যদি তওবা করে, ঈমান আনে, আর যদি নেক কাজ করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের যত গুনাহ আছে এই গুনাহগুলোকে পরিবর্তন করে আমি সওয়াব বানাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখানে যত মানুষ আছে সবাই কি নামাজি? জোরে বলেন। অধিকাংশ মানুষ নামাজ পড়ছেন, ঈশান নামাজ। আবার অল্প কিছু মানুষ ঈশান নামাজ না পড়ে ওয়াজ শোনার জন্য আসছেন। যদি হাত উঠাতে বলি তাহলে আপনি কষ্ট পাবেন, লজ্জা পাবেন। হাত উঠা লাগবে না। মনে মনে যদি তওবা করেন, মনে মনে যদি ঈমান আনেন, আর ওয়াজ শুনতে আসছেন, এটা হলো একটা নেক কাজ। কি কাজ? এটা হলো একটা নেক কাজ। এই তিনটা কাজের সমন্বয়ে যদি ঘটে যায়, আপনার বয়স 40 বছর, 40 বছরের গুনাহ নিয়ে আপনি আসছেন, অথবা 50 বছরের গুনাহ নিয়ে আপনি আসছেন, যদি আপনার মনের খবরটা আল্লাহ ভালোভাবে জানে, যদি মনের খবরটা সহি হয়, যদি মনের তওবাটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাহলে এই 40 বছরের গুনাহ আল্লাহ 40 বছরের সওয়াব বানায়া আপনাকে বাড়িতে পাঠাতে পারে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ভূমিকায় আর কথা লম্বা করব না। আমরা যে কোরআনের কথা শোনার জন্য আসছি, সেই কোরআন কার? এতে কোনো সন্দেহ? এই কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় চ্যালেঞ্জ করেছে। তার ভিতরে আর একটা বড় চ্যালেঞ্জ হলো কোরআনুল কারীমের 114টি সূরার একাধিক সূরার সামনে আল্লাহ হরফে মুকাদ্দামাত দিয়েছে। যেমন সূরা শুরুতে আছে আলিফ লাম মিম। আমি আজকে যেই সূরাটা তেলাওয়াত করেছি, সূরার নাম কসস। এই সূরার শুরুতে আল্লাহ হরফে মুকাদ্দামাত দিয়েছেন তাসিম মিম। সূরার সামনে হরফে মুকাদ্দামাত কোরআনুল কারীমের বিশেষ মুজিজা। কি কারণে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে সারা দুনিয়াবাসীর কাছে চ্যালেঞ্জ করেছেন, যদি তাম পৃথিবীর সমস্ত মানুষগুলোকে একখানে করো, সমস্ত বৈজ্ঞানিক, দার্শনিক, ডাক্তার, মাস্টার, মুহুরি, মুক্তার, জজ, ব্যারিস্টার, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিন মজুর, জ্ঞানী, কম জ্ঞানী, মূর্খ,